কংগ্রেসনি এমপি অধীর রঞ্জন চৌধুরী ভারত হাক্তনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুনি ফাঁসি খুব হামিয়া খালাই কক সামাबाय সেলেমু ফুনগै রাষ্ট্রপতিনি ফাঁসি নাকার সানানি নাंनाय हिनै भारत हाक्तर गोनांगैनो বিজেপি বদলি আদক হিমবতক অহরকা भारत हाक्तनि जुदा जुदा हास्ते बै बाक्सा हास्ते त्रिपुरा वब सांग्रांसालि सानजा जरा हास्ते बिजेपि बतनि बुखाक्तै पार्टी मुंनो सेलेमु फुनुगै हिमबतक संजाखा हास्ते बिजेपि तांनो बसकांनि सिमि हिमबतक जेंजागै मोथाक जाखा আগরতলা সিটি সেন্টার বসকাঙ্গ আবনি ইয়াকুলো সিটি সেন্টার বসকাঙ্গ কংগ্রেসনি সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তে অধীর রঞ্জন চৌধুরীনি মাং থংসনাमै সকজাকা হাস্তে বিজেপিনি আদংর বিজেপিনি আদংজোক পাপিয়ান দত্ত আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার বিজেপি সদর শহরাঞ্চল হাঙ্কর কমিটিনি আচুফাং অসীম ভট্টাচার্য গোজাম হাস্তেনি মন্ত্রকরা বিপ্লব কুমার দেবনখबै কবনি তংবাইখ্যা আপনারা জানেন যে গতকাল কংগ্রেসের অপোজিশন লিডার অধীর চৌধুরী আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন সেইটার প্রতিবাদে আমরা আজকে ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি। উনি আমাদের রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় রাষ্ট্রপত্নী বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, আপামর দেশের সমস্ত জনসাধারণের অপমান। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে উনি অপমানিত করেছেন, যিনি সাংবিধানিক উচ্চ পদে আসীন। সুতরাং দেশের সংবিধানের অপমান, এটা আমাদের দেশের জনজাতিদের অপমান, আমাদের দেশের মহিলাদের অপমান। সর্বোপরি কংগ্রেসের আমাদের এই যে দেশ বিরোধী যে বরাবর দেশকে অপমান করার, দেশের সংবিধানকে অপমান করার এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অপমান করার, এটা ওদের বংশ পরম্পরাগত যে একটা ন্যাক্কারজনক তাদের সবসময় একটা পদক্ষেপ ছিল, যে যাদের উপর দেশের সংবিধানের উপর আস্থা না রাখা। আমরা দেখেছি যে দ্রৌপদী মুর্মু যখন থেকে আমাদের এনডিএর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তখন থেকে বিভিন্ন ভাষায় তাদের নেতারা আমাদের দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছেন। এখন উনি আমাদের দেশের রাষ্ট্রপতি হওয়ার পরও ওনাকে কংগ্রেসের নেতৃত্বরা ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে ছাড়েননি। তারই প্রতিবাদে আমরা আজকে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশ জুড়ে আজকে দেশের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। নয়, সেটা রাষ্ট্রের যে স্বাভিমান, সেই আঘাতটা রাষ্ট্রের স্বাভিমানের উপর আঘাত, সেই আঘাতটা রাষ্ট্রের অস্মিতার উপর আঘাত। আজ আমরা তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে সেটা ধিক্কার জানাচ্ছি আমরা এই জায়গা থেকে, র্যালি থেকে আমরা অধীর চৌধুরীর যে ওনার যেন রেজিগনেশন, যেটা বরখাস্ত করা হোক, সে দাবিও আমরা কংগ্রেসের যিনি মহামহিম আছেন সোনিয়া গান্ধী, ওনার কাছে রাখছি। আসলে প্রথম থেকে দেখা যাচ্ছে, যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন, তখন থেকে কিন্তু কংগ্রেসের আজ পর্যন্ত এটা হজম হয়নি। কারণ এই ধরনের একটা ঐতিহাসিক যে অভূতপূর্ব সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি নিয়েছেন, সেটা তাদের হজম হয়নি। সেদিন থেকে তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্পর্কে বিভিন্ন রকম সময়ে সময়ে কটূক্তি করছেন, মন্তব্য করছেন, যেটা আমি বললাম শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু, যে ওনাকে আঘাত করার চেষ্টা নয়, এটা সমগ্র দেশ। কারণ রাষ্ট্রপতি মানে শুধুমাত্র কিন্তু সেটা একটা রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পদ নয়, এটা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক একটা অধিষ্ঠান। এটাকে আমাদের বুঝতে হবে। সেই জায়গাটাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে এবং আমার মনে হয় সেটা কংগ্রেসের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয় এবং আমরা এই র্যালি থেকে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। और ভারতবর্ষের মধ্যে মহিলাদের সম্মান অতি প্রাচীন যুগ থেকে ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদের প্রতিটি জায়গাতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিশাতে স্কিম হোক আর বিভিন্ন পদে অলঙ্কৃত করা হোক, সেই দিশাতে যখন কাজ করছে, তখন জনজাতি বিরোধী, দলিত বিরোধী, গরিব বিরোধী কংগ্রেসের আসলি চেহারা তাদের লোকসভার যে লিডার অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত, দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকতন্ত্রের, তার অপমান, রাষ্ট্রের অপমান,
নারী জাতির অপমান। আর সোনিয়া গান্ধী একজন মহিলা কংগ্রেস প্রধান থাকতে ওনার লিডার অফ অপোজিশন হাউসে মহামহিম রাষ্ট্রপতিকে যেই ওয়ার্ডে ভূষিত করেছেন সেটা ধিক্কার নয়, লজ্জাস্কর নয়। সেটা বলার বাইরে কোনো মা সন্তান সেগুলো বলতে পারে না, কারণ আমরা কোনো না কোনো মার এই গর্বে ধারণ করেছি, তারপর জন্ম হয়েছে। মাতৃজাতির অপমান, ভারতবর্ষের অপমান, রাষ্ট্রের অপমান। আমরা বলবো যে শুধু উনি মাপ চেয়ে নিয়েছেন, মাফি চেয়েছেন, এটা কোনো অন্ত নয়। এরা কংগ্রেসের স্বভাব। অধীর রঞ্জন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, লোকসভা থেকে ওনার রিজাইন দেওয়া উচিত, কারণ ওনার অধিকার নেই। যে দেশের সংবিধানকে উনি মানেন না, রাষ্ট্রের প্রধানকে উনি মানেন না, তাকে অপমান করেন, তো ওই ব্যক্তির লোকসভাতে যাওয়ার অধিকার নেই। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাই। আর আমার পূর্ণ বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মহিলা কল্যাণ চলছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। কংগ্রেস আমাদেরকে বা কমিউনিস্ট তারা কোনোভাবেই রুখতে পারবে না। এরা বরাবর মহিলা বিরোধী, জনজাতি বিরোধী এবং দলিত বিরোধী। আজকে